আসসালামু আলাইকুম। যে দেশে আইনের কোনো শাসন নেই তথা সুশাসন নেই, যে দেশের আইন শুধু অসহায়, দুর্বল এবং ক্ষমতাহীনদের জন্য, সেই দেশে কে কার কথা শোনে? দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ, যেখানে বলা হচ্ছে হাইকোর্টের আদেশের পরও টাউট কুদরতের বিরুদ্ধে অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশনের গড়িমসি। টাঙ্গাইল জেলা সমবায় ব্যাংকের সভাপতি ও আদালত অঙ্গনে টাউট হিসেবে পরিচিত কুদরত-ই-ইলাহি খানের বিরুদ্ধে ব্যাংকটির 11 কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধানের জন্য গত বছর 20 জুন নির্দেশ দেন হাইকোর্ট। 3 মাসের মধ্যে দুর্নীতি দমন কমিশনকে বিষয়টি অনুসন্ধান করে প্রতিবেদন দাখিল করতে বলা হয়। হাইকোর্টের এ আদেশের 1 বছর পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত অনুসন্ধান প্রতিবেদন দাখিল করেনি দুদক। এ বিষয়ে শুধু চিঠি চালাচালির মধ্যে সীমাবদ্ধ রয়েছে প্রতিষ্ঠানটি। আমাদের দেশে দুর্নীতিবাজ যারা, তাদের পেছনে থাকে প্রভাবশালীদের কালো হাত। দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচন হলেও সেই পিছনের প্রভাবশালীদের কালো হাত, সেই কালো হাত কাদের, এটি কখনোই উন্মোচিত হয় না। তার আগেই দুর্নীতিবাজকে যে কোনো ওয়েতে পার করে দেওয়া হয়। তাছাড়া আমাদের দেশের চোর, বাটপার, দুর্নীতিবাজ, ডাকাতরা এতটাই শক্তিশালী, তারা দম্ভ নিয়ে কথা বলে, তাদের কৃতকর্মের পরেও তারা অনুশোচনায় ভোগে না। এ বিষয়ে গত কয়েকদিন আগে আলোচিত ছাগল কাণ্ডের মতিউরের প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকি, তিনি দীর্ঘদিন গা ঢাকা দিয়ে থাকার পরে যখন উপজেলা চত্বরে এসেছিলেন, তিনি তো আবার উপজেলার চেয়ারম্যানও, তিনি উপজেলায় আসলে যে কোনো একটি কাজে সাংবাদিকরা যখন তার কাছে যায়, তিনি খুব দম্ভ নিয়ে বলেন, বড় বড় সাংবাদিককে টাকা দিয়ে কিনে নিয়েছেন, এখন আর কোনো সংবাদ আসবে না। এমন দাম্ভিকতা আমরা প্রতিনিয়ত যারা দখলদার তাদেরও করতে দেখি। দুর্নীতিবাজদের পেছনের কালো শক্তি এতটাই প্রভাবশালী, তাদেরকে বিচারের সম্মুখীন করা তো সম্ভবই নয়, তাদের মুখোশটাও উন্মোচন হয় না। যদিও এদেশবাসী, এদেশের জনগণ তাদের সম্পর্কে জানে।